এই বনগাঁ থেকে একদম শিয়ালদা অবধি ভাড়া হলো। আপনাদেরকে একটুখানি টাইমটা জানিয়ে দিই। সবাই অল্প টাইমের মধ্যে সংসারের কাজ সামলাইয়া ডিউটি করতে যায়। বনগাঁ থেকে শিয়ালদা টয়লেটের ব্যবস্থা। না আমরা এসিতেই যাবো এবারে। ভাড়াটার দিকে একটু নজর দেন। 108 ঠাকুরনগর, গোবরডাঙ্গা, আবড়া, দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর রোড, শিয়ালদা। কোন স্টেশনে কত ভাড়া লাগে? রানাঘাট থেকে বনগাঁ হয়ে সোজাসুজি শিয়ালদা পৌঁছে যাব। আজ 5ই সেপ্টেম্বর 2025। যারা প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করেন কলকাতা থেকে মফস্বল অঞ্চলে অথবা মফস্বল থেকে সরাসরি কলকাতা শহরে পৌঁছে যান, আজ তাদের দিন। আজ তাদের জন্য এক যুগান্তকারী দিন। তার কারণ আজকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এসি লোকাল ট্রেন সেটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। রানাঘাট থেকে বনগাঁ হয়ে সোজাসুজি শিয়ালদা পৌঁছে যাব আমরা এই এসি লোকালে। তাই সকাল সকাল চলে আসলাম বনগাঁ জংশন স্টেশনে। এখন লোকাল ট্রেন এখান থেকে মুভ করছে। যেহেতু আজকে প্রথম দিনের কমার্শিয়াল রান, তাই দেখতে পাচ্ছ পুরোপুরি বাড়তি নিরাপত্তা, সেই নিরাপত্তার বলয় একদম বনগাঁ স্টেশনে রয়েছে। অনেক পুলিশ মোতায়েন হয়েছে এখানে। আর আজকে একদম যেহেতু প্রথম দিনেই যারা এখানে ট্রাভেল করবেন, এই রাইড নেবেন, টিকিট কাউন্টারের লাইনটা দেখো। হ্যাঁ, বেশ অনেকটাই লাইন রয়েছে। 7টা বাজে এখন, সকাল 7টা। এসি একটা, হ্যাঁ পেয়ে গেলাম টিকিট হাতে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যখন টিকিটটা কাটবেন তখন কিন্তু অবশ্যই মেনশন করুন যে এসি লোকাল। ঠিক আছে, যেখানে যান না কেন এসি লোকাল কথাটা কিন্তু মেনশন করুন। জেনারেল টিকিট কেটে তারপর যদি এসিতে ওঠেন তাহলে কিন্তু আপনাকে ফাইনটা ভরতেই হবে। এই হচ্ছে টিকিট। এই বনগাঁ থেকে একদম শিয়ালদা অবধি ভাড়া হলো 120 টাকা। আর অলরেডি আমার ক্যামেরায় ধরা পড়েছে এসি লোকালের যে প্রথম চিত্র তোমরা দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে 7টা বেজে 42 মিনিটে ঢোকার কথা, একদম টাইম টু টাইম, মানে ইন করার কথা 7টা বেজে 42 মিনিটে, ঠিক টাইম টু টাইম ঢুকছে রানাঘাট থেকে এই বনগাঁতে। আর এই প্রথম দিনের এসি লোকালকে দেখতে প্রচুর মানুষের ভিড়, তারা কিন্তু ক্যামেরা বন্দি করতে চাইছেন তারা। একদম নতুন ট্রেন এবং এই রুটের যে ট্রেন সেটা কিন্তু সাকসেস হতে বাধ্য। তার কারণ রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা এটা খুব গুরুত্বপূর্ণ একটি রুট। আইসিএফ কোচ, একদম ভিস্তা ডোমের যে মানে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা পেতে চলেছো এই এসি লোকালে। নিউ কোচ একদম। আর তার পিছনেই আরো একটা এসি এমনি লোকাল ট্রেন, সেটা কিন্তু ওই সামনের প্ল্যাটফর্মের আর একটা ঢুকছে। রানাঘাট থেকেও মানুষজন উঠেছে, আমি দেখতে পাচ্ছি ভিতরে মানুষজন রয়েছেন। আট থেকে 80 সবাই কিন্তু এখানে আজকে সফর করবে এই প্রথম দিনের গাড়িতে। গাড়ির একদম সামনের অংশটাতে আমি চলে এসেছি। দেখো লেখা রয়েছে, মানে ওপরে তো রানাঘাট, মানে রানাঘাট এটা ভায়া বনগাঁ, তাই জন্য এখানে লেখা রয়েছে ভিয়া বনগাঁ। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমনটা ভিড় রয়েছে স্টেশনে। কিন্তু বেশ ভিড় রয়েছে। 7টা বেজে 52 মিনিটে বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। আর জাস্ট 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যেই রওনা দেবে এই ট্রেন। একটা জিনিস কিন্তু খুব সুবিধা হয়ে গেল, সেটা হলো দুর্গাপুজোর আগে আপনি এই নতুন ট্রেনে সফর করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি যে মানে এমনি বনগাঁ লোকালে, মানে এমনি যে লোকাল ট্রেনগুলোতে আমরা যাতায়াত করি, ওই যে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু মানুষজন ঝুলে থাকে, সে সমস্ত কোনো রকম কোনো ঝঞ্ঝাট এখানে নেই।
দরজা এই মুহূর্তে বন্ধ হবে, অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেল কিন্তু, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই দরজা বন্ধ হয়ে যাবে, যার জন্য অ্যানাউন্সমেন্টটা করা হলো কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেটার জন্য। This is a fast train with 12 coaches from Bandung Junction. আমি বনগাঁ থেকে সফর করছি একদম পুরো শিয়ালদার উদ্দেশ্যে, তো একদম পুরো শিয়ালদা অবধি যাব, আপনাদেরকে এই রাইডটা দেখানোর চেষ্টা করব। এই নতুন যে এসি লোকাল ট্রেন যেটা চালু হয়েছে, যেটা রানাঘাট অবধিও, রানাঘাটের দিকে যে ট্রেনটা চালু হয়েছে, যেটা 11ই আগস্ট চালু হয়েছিল, আমি একটুখানি বলে রাখি, একটা কোচ থেকে আরেকটা কোচে কিন্তু এই মেট্রোর মতো চলে যাওয়া যায় খুব সহজেই। আমাদের ট্রেন কিন্তু একদম সফর শুরু করলো একদম সেম টাইমে, একদম সঠিক সময় যে সফর সেটা কিন্তু শুরু হয়ে গেল বনগাঁ থেকে। মানুষজন কিন্তু দেখছেন বাইরে থেকে, একবার এই নতুন ট্রেনের ছবি তারা নিচ্ছেন। আপনাদেরকে একটুখানি টাইমটা জানিয়ে দিই, 7:11 রানাঘাট থেকে এই ট্রেনটি ছেড়ে এই বনগাঁয় পৌঁছাবে হচ্ছে 7:42-43 নাগাদ, আর 7:52 বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। পরবর্তী স্টেশন মানে তার প্রথম স্টেশন হচ্ছে ঠাকুরনগর। ঠাকুরনগর ঢুকছে। আর আপনাদেরকে যদি দেখাই, এই ট্রেনে কিন্তু অনেক যে টিকিট পরীক্ষক যারা চেকার তারা কিন্তু অনেক রয়েছেন, প্রত্যেকটা ইয়েতেই রয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন সব চেক করছে কিন্তু প্রত্যেকটা কোচে মোটামুটি প্রত্যেক দুটো কোচ অন্তর অন্তর মোটামুটি রয়েছে, 5টা মনে হয় টিটি রয়েছে টোটাল। 108, একটু আগে 110 ছিল, মোটামুটি কিন্তু হেভি স্পিড টানছে। ঠাকুরনগর ঢোকার আগে 106 হয়ে গেল, 105, এবার কিন্তু আস্তে আস্তে নামাচ্ছে স্পিড, তার কারণ ঠাকুরনগর ঢুকছে। চারিদিকে সুন্দর প্রকৃতির দৃশ্য, আর সেটা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন কলকাতাতে। সত্যি খুব মানে আরামদায়ক যে জার্নি সেটা কিন্তু হতে চলেছে। সেই বনগাঁ লোকালের প্যাচপ্যাচানি ভিড় থেকে এবার আর সেই ভিড়টা থাকবে না। আর ইতিমধ্যেই আমার টিকিট চেক করে নিল চেকার এসে। আপনারা অনেকেই আছেন যারা রানাঘাট থেকে মানে এই ট্রেনে যাত্রা করবেন, সেক্ষেত্রে বলে রাখি, রানাঘাট থেকে বনগাঁ অবধি মাঝে কিন্তু একটা স্টেশনই দাঁড়াবে, সেটা হচ্ছে মাঝের গ্রাম। দেখুন স্টেশন কিন্তু পার করে গেল, যে মানে যে স্টেশনগুলো দাঁড়াবে না সেগুলো কিন্তু অলরেডি পার করে যাচ্ছে। বিশেষ করে যারা অফিস যাত্রী তাদের কিন্তু অনেকটা সুবিধা হলো, তার কারণ ওই অফিস টাইমে মানে আমিও তো বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, মানে কলকাতার দিকে শুটে বা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, এত ভিড় এত জ্যাম, ঝুলে ঝুলে যাচ্ছি, সে সমস্ত থেকে কিন্তু এবার রেহাই। ঢুকে পড়লো ঠাকুরনগর স্টেশন। ঠাকুরনগর স্টেশনে কিরকমটা ভিড় রয়েছে আমরা দেখছি। মোটামুটি মোটামুটি কিন্তু ভিড় রয়েছে ওই দিক সাথে। আমার চশমার যে কাঁচ সেটাতে ফগ জমে গেল, তার কারণ এসি, যেহেতু এসি থেকে হট করে আবার নর্মাল টেম্পারেচারে আমরা চলে আসলাম সেটার জন্য। দরজা বন্ধের সময় কিন্তু এই ঠাকুরনগরও বললো হ্যাঁ দরজা বন্ধ করা হচ্ছে। জিনিসটা খুব ভালো, কেননা যেহেতু লোকাল ট্রেন মানুষজন অভ্যস্ত নয় এই ব্যাপারটার সাথে, লোকাল ট্রেনে অভ্যস্ত নয় অ্যাকচুয়ালি, তার কারণ মানুষ মেট্রোতে চড়ে অভ্যস্ত, আর মেট্রোতে তো এরকম নামার কোনো সিচুয়েশানই নেই, মানে শুধুমাত্র প্ল্যাটফর্ম ছাড়া। মানুষজন যেহেতু লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতে যায়, সেই জিনিসটা হচ্ছে না। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে রানাঘাট থেকে শিয়ালদা এই যে টোটাল দূরত্ব কভার করছে এই ট্রেন, সমস্ত স্টেশন তো দাঁড়াচ্ছে না, 12টি স্টেশন দাঁড়াচ্ছে। কী কী স্টেশন দাঁড়াচ্ছে আপনাদেরকে সেটা একটুখানি বলে দিই। রানাঘাট থেকে বনগাঁ মাঝখানে একটা স্টেশন দাঁড়াচ্ছে মাঝের গ্রাম, তারপর বনগাঁ, তারপর ঠাকুরনগর, তারপর গোবরডাঙ্গা, তারপর আবড়া, তারপর দত্তপুকুর, তারপর বারাসাত, তারপর আমার হোম টাউন মধ্যমগ্রাম, তারপর দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন, বিধাননগর রোড, তারপর শিয়ালদা। আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন গোবরডাঙ্গা। সে গোবরডাঙ্গা কিন্তু অলরেডি ঢুকে গেল। গোবরডাঙ্গাতে ভালো ভিড় রয়েছে, ঠিক আছে, দেখা যাক কতজন মানুষ গোবরডাঙ্গা থেকে ওঠে এই এসি লোকালে। This is
অনেক মানুষ মোটামুটি উঠলো এখান থেকে, মানে এই কোচে তো উঠলো অনেকজন মানুষই, আবার অনেকে ছবি তুলতে ব্যস্ত। এই হলো গোবরডাঙ্গা স্টেশনের ভিড়টা এই মুহূর্তে। আমি আর বাইরে যাচ্ছি না, তার কারণ যেহেতু লোকাল ট্রেন, হ্যাঁ কখন কোন সময় হট করে বন্ধ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। পরবর্তী স্টেশন আসছে হাবড়া। হাবড়া আসার আগে আমি একটুখানি আপনাদেরকে শিয়ালদা থেকে এই রানাঘাট অবধি কোন স্টেশনে কত ভাড়া লাগে সেটা একটুখানি ক্লিয়ার করে বলে দিই। প্রথমেই হচ্ছে বিধাননগর রোড দাঁড়াচ্ছে। বিধাননগর রোডের জন্য ভাড়া থাকছে 35 টাকা। দমদম জংশনের জন্য ভাড়া থাকছে 35 টাকা। দমদম ক্যান্টনমেন্টের জন্য ভাড়া থাকছে 35 টাকা। মধ্যমগ্রামের জন্য ভাড়া থাকছে 60 টাকা। ঠিক আছে, 35 টাকার কোটা কিন্তু চলে গেল। মধ্যমগ্রাম স্টেশনের জন্য 60 টাকা, বারাসাতের জন্য 60 টাকা, দত্তপুকুরের জন্য 85 টাকা, হাবড়ার জন্য 90 টাকা, গোবরডাঙ্গার জন্য 105 টাকা। 100 গন্ডি পেরিয়ে গেল হাবড়া পেরানোর পর থেকেই। ঠাকুরনগরের জন্য 105 টাকা। বনগাঁ, আমি যেটা জার্নি করছি বনগাঁ থেকে একদম শিয়ালদা অবধি 120 টাকা। বনগাঁ থেকে রানাঘাটের মধ্যে মাঝে একটাই স্টেশন মাঝের গ্রাম, সেটা থাকছে হচ্ছে 130 টাকা। আর তারপর রানাঘাট, মানে সোজাসুজি শিয়ালদা থেকে আপনি রানাঘাটে পৌঁছে যাবেন ভিয়া বনগাঁ। এই রানাঘাটের ভাড়া থাকছে হচ্ছে 150 টাকা। এই টোটাল ফেয়ার চার্ট রয়েছে। পরপর সমস্ত স্টেশন কিন্তু ক্রস করে যাচ্ছে, যেগুলো দাঁড়াচ্ছে না অ্যাকচুয়ালি। টিকিট পরীক্ষা চলছে এখানে। পাস করছে সংহতি স্টেশন, পাস করছে। শেষ হয়ে গেছে। পানটা আমি প্ল্যাটফর্মে বসেই খেয়ে নিয়েছি পুরোটাই। সামান্য একটু রয়েছে যেটা, এটার জন্য পিক ফেলতে হবে না। আর অবশ্যই এর মধ্যে পিক ফেলা যায় না বা যাবেও না। এত সুন্দর পরিষেবা, এত সুন্দর ট্রেন, এখানে তো নোংরা করার মতো কোনো জায়গাই নেই। আমি রেল কোম্পানিকে, রেল ইয়েকে বলবো, অনুরোধ করবো যাতে পরিষেবাটা আর একটু বাড়ায় আর ভাড়াটার দিকে একটু নজর দেয়। আপনি কি চাইছেন যে এখানে একটা মানে বর্জ্য ফেলার জন্য কিছু থাকুক? না, সে তো থাকা উচিত। একটা বর্জ্য ফেলার জন্য তো অবশ্যই জায়গা উচিত, কারণ ট্রেনের মধ্যে এতটা লং জার্নি, তাতে আমার পানের গলা বাদ দিয়ে কেউ কিছু খাবার খেলেও তো সে প্লাস্টিক কিংবা কাগজ সেটাও তো ফেলতে হয়। তাকে একটা বর্জ্য ফেলার জন্য অবশ্যই একটা ডাস্টবিন অবশ্যই ইউজ করা উচিত। টয়লেট চাইছেন কি? দরকার আছে, তবু লোকালে তো মনে হয় খুব একটা প্রয়োজন না। টয়লেট হলে ভালো হয়, অবশ্যই টয়লেট হলে ভালোই হয়। যারা বৃদ্ধ বাবা মাকে আমরা নিয়ে আসবো ঠিক করেছি, তখন তাদের তো একটা সুগারের পেশেন্ট থাকতেই পারে বা রুগী থাকতে পারে। টয়লেটের অবশ্যই ব্যবস্থা করা উচিত। আমরা দূরপাল্লায় যেরকম টয়লেট আছে, আমরা আশা করব এখানেও বনগাঁ থেকে শিয়ালদা টয়লেটের ব্যবস্থা করব। আজ এই ট্রেনটা এই রুটে কতটা সাকসেস পাবে বলে আপনি মনে করছেন? আমি বলবো এটা প্রথম একটু ভিড় হয়তো কম হতে পারে, কিন্তু যত দিন যাবে মানুষ বুঝবে, এই পরিষেবা আরো বাড়বে এবং আরো ভিড় হবে, এটাই আশা করব। এই জার্নির গুরুত্বপূর্ণ স্টেশন হাবড়া স্টেশন। হাবড়া স্টেশন থেকে এমনি সময় কিন্তু প্রচুর ভিড় হয়। এবার দেখা যাক হাবড়া স্টেশন থেকে কতটা ভিড় হচ্ছে। মানুষজন নামছেও, আমি দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার এখানে নামছে। সবাই দেখছেও যে নতুন ট্রেন আসলো, এসি ট্রেন, এসি লোকালে। আপনাদের বলে রাখি, এই এসি লোকাল হওয়ার জন্য বেশ কিছু ট্রেনের টাইমের কিন্তু একটু হেরফের হয়েছে। 8 থেকে 80 সবাই কিন্তু উঠছে ট্রেনে, আমি দেখতে পেলাম। বাহ, অনেক মানুষ জার্নি করছে, তারা কিন্তু এই উঠে গেল। পরিষ্কারভাবে এখানে কিন্তু লেখা রয়েছে স্বয়ংক্রিয় দরজা, তাই জন্য দূরে থাকুন। এই কাকা এখনই উঠেছিল ট্রেনের মধ্যে, কিন্তু দরজা বন্ধ হয়ে যাবে বলে আমি বললাম বলে নেমে গেল। এটা তো মেট্রোর মতো পরিষেবা। শিয়ালদা পৌঁছানোর টাইম রয়েছে 9টা বেজে 37 মিনিটে। দেখা যাক একদম সময়ে পৌঁছায় নাকি শিয়ালদাতে। আর আপনাদেরকে এই সূত্রেই জানিয়ে রাখি যে আজকে কিন্তু 2টো এসি লোকাল, সেটা কমার্শিয়াল রান শুরু হয়ে গেল। মানে এই রানাঘাট থেকে মানে বনগাঁ হয়ে শিয়ালদা, এটা একটা চালু হলো। আর একটা যেটা চালু হলো সেটা হচ্ছে শিয়ালদা থেকে সরাসরি আপনি যেতে পারবেন কৃষ্ণনগরে, সেটাও আজকে চালু হয়ে গেল। আগে চালু হয়েছিল আপনার শিয়ালদা থেকে রানাঘাট, আর এখন কিন্তু চালু হলো এই শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল। দুরন্ত গতিতে ট্রেন কিন্তু এগোচ্ছে, আর মানুষজন এই ট্রেনের যে আনন্দ সেটা উপভোগ করছেন।
যদিও অনেকে জানেন এটা, তাও বলে রাখি, এই দুটো কামরার মাঝের এই যে গ্যাপটা, এখানে কিন্তু দাঁড়ানো উচিত নয়। এর কিন্তু লেখা রয়েছে এই যে, এখানে দাঁড়ানোটা একদমই উচিত নয়। যে কোনো সময় কোনোরকম কোনো বিপদ ঘটতে পারে, তাই জন্য আপনারা এখানে দাঁড়াবেন না। সেই তখন থেকে ব্লগ করেই যাচ্ছি, আমি একটুখানি বসিও নি, এই প্রথম বসলাম, মানে এতক্ষণ পরে বসলাম। সূর্যের আলোটা আসছে আমার গায়ের উপরে আর এসি চলছে, এই যে গরমটা, এটা কিন্তু হেভি লাগছে, মানে হালকা হালকা গরম, একটা উষ্ণ উষ্ণ গরম, এটা দারুণ লাগছে। ভালোই লাগছে। কেমন লাগছে বলুন? হ্যাঁ, খুব ভালো লাগছে। এমনি সময় বনগাঁ তো চলেছে, হ্যাঁ চলেছি। তখন তো ধীরে ধীরে চাপটা হয়ে যায়। হ্যাঁ, চিড়ে চিপটে হয়ে যায়। এখন খুব আরাম লাগছে। থাকবেন কোথায়? আমরা বারাসাত। বারাসাত? হ্যাঁ। কত ভাড়া পড়লো? হ্যাঁ, ভাড়া কত পড়লো? আমার মেয়ে কেটেছে, আমি কেটে না। মেয়ে কেটেছে। আমার মেয়ে কলকাতায় ডিউটি করে। মেয়েরা বউরা, হ্যাঁ, ট্রেনটা হওয়াতে সুবিধা হচ্ছে। সুবিধা। আমাদের মেয়েরা বোনেরা বউরা সবাই অল্প টাইমের মধ্যে সংসারে কাজ সামলাইয়া ডিউটি করতে যায়, তাদের জন্য খুব সুবিধাই হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ। পাশ থেকে কিন্তু লোকাল ট্রেন পাস করছে, সেটা দেখাচ্ছি। মানে দুটোই লোকাল ট্রেন, একটা এসি লোকাল আর একটা নর্মাল লোকাল। সেই এই নর্মাল লোকালের ভিড়টা দেখুন, অফিস টাইমের ভিড়, তারাও কিন্তু ছবি তুলছে সবাই, ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছে, ছবি তুলছে। পরবর্তী স্টেশন দত্তপুকুর অলরেডি চলে আসলো গাড়ি। দত্তপুকুরেও মোটামুটি প্যাসেঞ্জার নামলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বনগাঁ মাঝেরহাটকে কিন্তু এখন এই মুহূর্তে ওভারটেক করছে এই এসি লোকাল। ঘড়িত সময় 8:47। আমরা ঢুকে পড়লাম বারাসাত জংশন স্টেশন। এবার বারাসাত জংশন যেহেতু আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন, দেখা যাক বারাসাত থেকে শিয়ালদার দিকে যাওয়ার জন্য কত যাত্রী ওঠে। দেখুন মানুষজন কিন্তু উঠলো এখানে। আর বারাসাত জংশনে আমি একটুখানি নামলাম, তবে নেমে আমাকে উঠে যেতে হবে, তার কারণ লোকাল ট্রেন ফাটাফাট করে বন্ধ হয়ে যেতে পারে দরজা। এই ট্রেনে কিন্তু কোনো রকম ভেন্ডর নেই। এখানে লাগেজ রাখার যে জায়গা, সেটা খানিকটা ঠিক এরকম, ঠিক আছে, দুই পাশে এরকম লাগেজ রাখার জায়গা রয়েছে, অনেকটাই সাফিসিয়েন্ট জায়গা। আর বারাসাত জংশনে কিন্তু একটু বেশি টাইম দাঁড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি হল্ট একটু বেশি টাইম দিচ্ছে এখানে। এসি তো চলছেই, এসির সাথে সাথে এখানে ফ্যানের সুবিধাও রয়েছে, যদিও ফ্যান এখন বন্ধ রয়েছে। যদি মনে করুন এসিতে কোনো রকম কোনো গোলযোগ দেখা দিল, তখন ফ্যান চালিয়ে দেওয়া হবে। এই দেখুন বনগাঁ লোকালে আপনি কিন্তু এইভাবে অফিস টাইমে ঘুমাতে পারবেন না, যেটি এই এসি লোকালে একদম পুরো হা করে কাকা ঘুমাচ্ছে, এইভাবে আপনি ঘুমাতে পারবেন। বাড়িতে যদি ঘুম না হয়, তাহলে তার জন্য কিন্তু এসি লোকাল রয়েছে আপনার। ছেড়ে গেল বারাসাত, এবার পরবর্তী স্টেশন আমার হোম টাউন মধ্যমগ্রাম। এই এসি রেকের মধ্যে সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফ্যাসিলিটি রয়েছে, যদিও এখন এমনি যে এসি রেক ছাড়া ট্রেনগুলোর মধ্যেও এই সিসিটিভি রয়েছে। ঘড়িতে সময় এখন 8:57। এসে পৌঁছালাম মধ্যমগ্রাম স্টেশন। বারাসাত আর মধ্যমগ্রামের মাঝে হৃদয়পুর পড়ে, কিন্তু হৃদয়পুরে তো ট্রেন দাঁড়ালো না। দেখা যাক মধ্যমগ্রাম থেকে কতজন যাত্রী ওঠেন। মোটামুটি তো দেখতে পাচ্ছি যাত্রী অনেক উঠছেন। এই কোচেই 1, 2, 3, 4 মধ্যমগ্রাম থেকে 4 জন উঠছেন এখানে। হ্যাঁ, বেশ ভিড়ভাট্টা রয়েছে মধ্যমগ্রাম স্টেশনে। প্রত্যেক দিন আমি মধ্যমগ্রাম স্টেশন থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা হই। তো এখন তো মোটামুটি 9টা বাজে, এরকম টাইমেই আমি বেরাই। তো এরপর থেকে যখন আমি আসব, তখন এই ট্রেনে করেই চলে যেতে পারবো মধ্যমগ্রাম থেকে সোজাসুজি কলকাতার উদ্দেশ্যে। এবার আপনাদেরকে বলে রাখি, মধ্যমগ্রাম থেকে সোজাসুজি আমরা চলে যাব হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে। মাঝে যে কটা স্টেশন আছে, একটা তো দাঁড়াবে না।
ঘড়িতে সময় 9টা বেজে 8 মিনিট আর ঢুকে পড়লাম আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আপনারা সবাই জানেন যে দমদম ক্যান্টনমেন্টে কিন্তু এখন মেট্রো চালু হয়ে গেছে, মেট্রো পরিষেবা। এখান থেকে মানুষজন মানে বনগাঁ থেকে বা রানাঘাট থেকে এসে মেট্রো ধরে তাদের গন্তব্যে যেতে পারবেন। দমদম ক্যান্টনমেন্টের ভিড়, আগামী দিনে আরো ভিড় হবে। আর যেহেতু 5ই সেপ্টেম্বর ছুটির দিন রয়েছে, আর এই কাকারা উঠে পড়লো ট্রেনের মধ্যে। এই তো এই ক্যামেরায় বলো তুমি। খুব ভালো হয়েছে। তোমরা ট্রেনে চড়বে না তো? না না, আমরা এসিতেই যাবো এবারে। এই এবার থেকে এসে যাবে? এসিতেই যাবো। গেট বন্ধ হয়ে যাবে তো এক্ষুনি। বন্ধ হয়ে গেলে নেমে যাবো, সিগন্যাল হয়নি তো এখনো। আমরা এসিতেই যাবো। এখানে তো অ্যানাউন্সমেন্ট করে না, টিকিট কেটে উঠতে পারতাম, কিন্তু নামলেই তো ফাইন দিতে হবে। হ্যাঁ, ওইখানে আমরা উঠছি না। আগামী দিন থেকে এটাতেই আমরা এই টাইমে উঠবো, টিকিট কেটেই উঠবো। বেশ, কাকা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট থেকে একটুখানি এসির হাওয়া খেয়ে নিল, তাই তো? হ্যাঁ। আপনার নিরাপত্তার জন্য আমরা আপনাকে দরজায় রাখি। আর বারাসাতের পরে আমি দেখলাম যে দমদম ক্যান্টনমেন্টে কিন্তু বেশ অনেকক্ষণই দাঁড়ালো, অনেকক্ষণই হল্ট দিল এখানে। আপনি যদি প্ল্যাটফর্ম থেকে টিকিট না কাটেন, মনে করুন তাড়াহুড়ো আছে আপনার, তাহলে কিন্তু এই ইউটিএস অ্যাপ ব্যবহার করতে পারেন। একটু দেখিয়ে দিই, ইউটিএস অ্যাপেও কিন্তু অলরেডি আপনি এই টিকিট কাটতে পারবেন। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে ডিপার্ট ফ্রম আমি লিখলাম দমদম ক্যান্টনমেন্ট, সিলেক্ট করলাম গোয়িং টু শিয়ালদা, আমি মনে করুন শিয়ালদা যাব, ঠিক আছে। গেট ফেয়ারে ক্লিক করলাম। গেট ফেয়ারে ক্লিক করার পরে আপনারা কজন যাচ্ছেন এখানে সব সিলেক্ট করবেন। অ্যাডাল্ট, জার্নি টিকিট নাকি রিটার্ন টিকিট সেটা তো সিলেক্ট করলেন, ঠিক আছে। এই যে এখানে ট্রেন টাইপ, সে ট্রেন টাইপে এখানে 4 রকমের দেখতে পারবেন। অর্ডিনারি, তারপর দেখতে পারবেন মেল বা এক্সপ্রেস, তারপর দেখতে পারবেন সুপারফাস্ট, আর তারপরেই রয়েছে এসি ইএমইউ ট্রেন। এটাকে সিলেক্ট করতে হবে যদি আপনি এই ট্রেনে সফর করতে চান। তাহলেই কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে দেখুন 35 টাকা ভাড়া। আপনার ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তাহলে তো হলো, নাহলে আপনি এই ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পে করতে পারবেন। ঢুকছে দমদম জংশন স্টেশন, পাশ থেকে লোকাল ট্রেন পাস করছে। অনেকেই যারা রানাঘাট থেকে বা বনগাঁ থেকে উঠেছিলেন তারা অনেকেই আমি দেখতে পাচ্ছি দমদম জংশন তাদের গন্তব্য। অলরেডি প্ল্যাটফর্ম ঢুকে গেল, 5 নম্বরে দিয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দমদম জংশনের। দেখুন সামনের দিকে ভিড়টা দেখুন, প্রচুর ভিড় রয়েছে সামনের দিকে। পৌঁছে গেলাম যাত্রাপথের আরও এক গুরুত্বপূর্ণ স্টেশন বিধাননগর রোড। এই বিধাননগরেও অনেক যাত্রীরা নামবে, তার কারণ বিধাননগরের অনেকে অফিস যাত্রী যারা, তাদের জন্য বিধাননগর খুব গুরুত্বপূর্ণ স্টেশন। একদম পাশের লাইনেই যাচ্ছে হচ্ছে লোকাল ট্রেন। দেখুন লোকাল ট্রেনকে ওভারটেক করে, মানে এমনি লোকাল ট্রেন, সেটাকে ওভারটেক করে কিন্তু এসি লোকাল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এটাও শিয়ালদায় যাচ্ছে, এই গাড়িটাও শিয়ালদা। দেখুন দুর্দান্ত রেস হচ্ছে কিন্তু। এই লোকাল ট্রেন এগিয়ে গেল, মানে পাশের যে নন এসি লোকাল ট্রেন এগিয়ে যাচ্ছে। এসি লোকাল ট্রেন কিন্তু স্লো হয়ে গেল খানিকটা, রেস চলছে একদম। এটা একটু স্লো হয়ে গেল, এই লাইনটা একটু স্লো হয়ে গেল এসি লোকাল। ক্রস করছি শিয়ালদা কারশেড। ঘড়িতে সময় 9টা বেজে 39 মিনিট, 9টা বেজে 37 মিনিটে টাইম ছিল শিয়ালদায় ঢোকার। আর 2 মিনিট লেটে, মোটামুটি ঠিক আছে, 2 মিনিট লেট তো কোনো ব্যাপারই না, 2 মিনিট লেটে শিয়ালদা স্টেশন, যাত্রাপথের অন্তিম স্টেশন, সেই অন্তিম স্টেশনে কিন্তু আমরা পৌঁছলাম। শিয়ালদা স্টেশন সবসময়ের জন্যই মানে ব্যস্ত থাকে, হাওড়ার সব থেকে বেশি ব্যস্ত, তারপর কিন্তু শিয়ালদা স্টেশন আমাদের এখানে সব থেকে ব্যস্ত থাকে ইস্টার্ন রেলওয়েজের মধ্যে। আর আমাদের গাড়ি দিয়েছে 8 নম্বরে, 8 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিয়েছে। ওইদিকে দাঁড়িয়ে রয়েছে বারাসাত জংশনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওইদিকে, নন এসি লোকাল দাঁড়িয়ে রয়েছে ওইদিকে। 9টা বেজে 40 মিনিট হয়ে গেল।
টাইম। আর শিয়ালদা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এসি বন্ধ হয়ে গেল। চলো নেমে পড়লাম শিয়ালদা স্টেশন। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনও কিন্তু যাত্রীরা দেখছে প্রথম দিনের এসি লোকাল। বনগা থেকে পুরোপুরি শিয়ালদা 77 কিলোমিটার জার্নি করলাম। আর এই 77 কিলোমিটারে জার্নিতে আমার লাগলো হচ্ছে 120 টাকা। তোমরা কেউ রানাঘাট থেকেও জার্নি করতে পারো। খুব আরামদায়ক, খুব স্মুথ, দারুণ রান করলাম আমি। সন্ধ্যা 6:14 শিয়ালদা থেকে এই ট্রেনটা আবারও বনগাঁর উদ্দেশ্যে রওনা দেবে আর বনগাঁতে পৌঁছাবে 8:04। আপাতত সপ্তাহে 6 দিন এই ট্রেন চলছে, মানে কর্মদিনের 6 দিন এই ট্রেন চলবে। পরে ডিসাইড হবে যে রবিবার চলবে কি চলবে না। যাই হোক, এই টোটাল জার্নিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। এই ধরনের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই।